আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তির জিতে যাওয়া। আর এই কনস্পিরেসির কথা লেখা আছে, ছত্রে ছত্রে লেখা আছে ধর্মগ্রন্থ কোরআনে। আর আমি মুসলমান সমাজকে চ্যালেঞ্জ করছি, আমাদের মা বোনেদের ইজ্জত যাওয়া, রেপ, হ্যাঁ রেপ। ইসলাম ধর্ম মতে এরা বিধর্মীদের ধর্ষণ করতে পারবে, বিধর্মী মহিলাদের ধর্ষণ করতে পারবে, রেপ করতে পারবে। পশ্চিমবঙ্গে পুলিশ ধর্মান্তরিত হচ্ছে, তাও আবার কাদের কাছে? মুসলিমদের কাছে। শুনতে অবাক লাগলেও বাস্তব কি সত্যি? আসুন তো একবার আমরা দেখে নিই। হতেও পারে, না হওয়ার কিছু নেই, কারণ পুলিশ বলে কথা। তিনি এতদিন চাকরি করেছেন, 23 বছর এক পুলিশ কর্মী চাকরি করার পর তিনি বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের টোটাল পুলিশ আধিকারিকরা মুসলিমদের ধর্মান্তরিত হচ্ছে। একেবারে সেটাই তার অভিযোগ। ভাবতে অবাক লাগে, 23টা বছর চাকরি করলেন পোশাক পরে। পুলিশকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু সব পুলিশ নয়। এই পুলিশের যে কথাবার্তা, ধর্মান্তরীয়করণ, আজকে ভাবুন তো দেখি, গোটা ভারতবর্ষে জুড়ে যে পরিস্থিতি ঘটছে, একাধিক জায়গায়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, বিহার, উড়িষ্যা, মসজিদে আক্রমণ হচ্ছে, পুলিশ জুতো পরে ঢুকে যাচ্ছে, মুসলিমরা ধর্মান্তরিত করছে। এটাই মনে হলো পশ্চিমবঙ্গের একজন পুলিশকে। তার নাম হচ্ছে রামকৃষ্ণ কয়াল। ভাবতে হবে কয়াল সাহেবকে। কয়াল বাবু, আপনি যে কথাটা অভিযোগ করলেন, একবার ভেবে দেখুন তো। সারা পশ্চিমবঙ্গের কালী পুজোর সময় প্রতিটা থানাতেই আপনারা কালী পুজো করেন, প্রতিটা জায়গায় আপনাদের বিভিন্ন দুর্গা পুজো হয়, প্রতিটা জায়গায় সরস্বতী পুজো উৎসব করেন, সেখানে হিন্দু মুসলিম সবাই সামিল হয়। এমনকি পুলিশ অফিসাররা মুসলমান ব্যবসায়ীদের বলে দেয়, আপনি এটা পৌঁছে দেবেন, আপনি এটা দেবেন, প্রচুর টাকা অর্থ ওঠে সেখানে, বাজি পাটে। কোনো পুলিশকে জোরপূর্বক আপনার একটা অভিযোগ দেখান যে আপনাকে নামাজ পড়তে বলেছে, আপনাকে ঈদের দিন জোর করে নামাজ পড়িয়েছে, বা আপনাকে টুপি পরিয়েছে। আপনি দেখুন তো দেখে পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের মুসলমানদের জোর করে কোথায় জয় শ্রীরাম বলানো হচ্ছে, কোথায় দাড়ি টানা হচ্ছে, কোথাও আবার তিলক লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনার হাতে তো বেশ ফেটটিও আছে, আপনি লাগিয়েছেন হিন্দু ধর্মের, ভালো জিনিস, আপনার ধর্ম আপনি পালন করুন। তাহলে 23টা বছর আপনি কেন বললেন না? প্রথম দফার নির্বাচন পশ্চিমবঙ্গের, দ্বিতীয় দফার নির্বাচনের একদিন আগে আপনি এটা প্রকাশ করছেন, মানে কয়েক কোটি টাকা আপনি পেয়েছেন বিজেপির কাছ থেকে। আর এই আরএসএস এর মাইন্ডে পুলিশের এই কথা বলা মানে না। ভারতবর্ষের গণতান্ত্রিক একটি দেশ, সেই দেশে পুলিশের নিয়ম আছে, তারা কোনোদিন সাম্প্রদায়িক কথা বলতে পারে না, এবং উর্দি পরে হোক আর নাই হোক, তারা এভাবেই বিদ্বেষমূলক কথা বলতে পারে না। আপনি কথায় আবার বলছেন দাঙ্গা বেঁধে যাবে, আমাকে সেফটি করুন, আমাকে গাইড করুন। মানে কত টাকা খেয়েছেন আপনি হুগলির বাসিন্দা, এই নক্করজনক কথা বলা, আপনি কোরআনকে নিয়ে তুলে কথা বলছেন। আপনার কোরআন সম্পর্কে আইডিয়া আছে না? হাতে ধরে 2-4টে আরএসএস এর বই পড়ে সেটা নিয়ে বলে যাচ্ছেন, এভাবে বিভ্রান্ত করছেন এবং এভাবে দাঙ্গা বাঁধানোর ছক করছেন। লালবাজার অলরেডি সেই তার বক্তব্য শুনে কিন্তু সাসপেন্ড করেছে। আর এই মুসলমানদের এত ধর্মান্তরীকরণের কোনো লোভ নেই, কোনো দরকারও নেই, কোনো প্রয়োজন পড়েনি। এত কম হয়ে যায়নি মুসলমানদের ধর্মের যে জোরপূর্বক করাতে হবে। মুসলমানদের ধর্মে এটা লেখা আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি পালন করো, অন্যের ধর্মে অন্য পালন করো, কোনো রকম ভাবে বাধা নেই। আপনি ধর্ম পালন করছেন, আপনার কেউ বাধা দিয়েছেন? আপনার মন্দিরে যেতে বাধা দিয়েছে না? আপনাকে জোরপূর্বক দুর্গা পুজো করতে দেয়নি, কালী পুজো করতে নাম আছে, কিন্তু একাধিক জায়গায় মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, ঈদ করতে বাধা দেওয়া হচ্ছে, তাদের বড় বড় কথা বলছে। আপনি মোদি এসে যা কথা বলছে, অমিত শাহ যে কথা বলছে, অর্থাৎ যোগী যে কথা বলছে, আপনি সেই লাইনেই কথা ঠান্ডা মাথায় পোশাক পরে বলে গেলেন। আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে, সেকেন্ড ফেজের নির্বাচনের এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমন ভাবে ভোট করুন, ভোট দিন যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিক ভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে, অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তির জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া। কেন বলছি মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে, টিএমসি সরকার জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া। আর মুসলমানের জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির, দেবী ধ্বংস হওয়া, মূর্তি ধ্বংস হওয়া, মন্দির ধ্বংস হওয়া, এবং আমাদের মা বোনেদের ইজ্জত যাওয়া, রেপ
রেপ, হ্যাঁ রেপ। কারণ ইসলাম ধর্ম মতে ওই আরবের মতবাদ মতে, যারা আরবের মতবাদ ফলো করে তাদেরকে মুসলমান বলে। আর এই ধর্মীয় মতবাদ অনুসারে এরা বিধর্মীদের ধর্ষণ করতে পারবে, বিধর্মী মহিলাদের ধর্ষণ করতে পারবে, রেপ করতে পারবে। ইভেন আপনাকে একটা মিথ্যে অজুহাত দিয়ে, ইসলাম অবমাননা হয়েছে এই অজুহাত দিয়ে আপনাকে এলাকা ছাড়া করতে পারবে, যেটাকে এবং যেখানে পাবে সেখানে হত্যা করবে, এরকম একটা নির্দেশ দেওয়া আছে, যেটাকে আমরা দাঙ্গা বলে থাকি। আমরা রোজার সময়, ঈদের সময় ঈদ মোবারক, রোজা মোবারক বলি, রোজা 1 মাস পরে রোজা। আপনি কি জানেন বন্ধু, এই রোজার মাসের পরে বিধর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ার কথা বলা আছে? জানেন না। আপনি কি জানেন বন্ধু, আমাদের সঙ্গে একটা মুসলিম, এজ এ মুসলমান, বিধর্মী কারোর সঙ্গে কারোকে বন্ধুত্ব করতে পারে না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। তাহলে করছে কেন? কারণ এখানে হচ্ছে এইটা হচ্ছে যে এই ধোঁকাবাজের আশ্রয়। এই আয়াতটাকে বলছে 3 নম্বর সূরার 28 নম্বর আয়াত। হ্যাঁ, এটাই সেই আয়াত। সিপিএম এর ঝান্ডা ধরে সিপিএম এর হয়ে মারপিটটা করতে মুসলমানই। আমরা হিন্দুরা অনেক মার খেয়ে, অনেক অত্যাচার সহ্য করে আমরা মমতা দিকে এনেছিলাম। আর এই কনস্পিরেসির কথা লেখা আছে, ছত্রে ছত্রে লেখা আছে ধর্মগ্রন্থ কোরআনে। আর আমি মুসলমান সমাজকে চ্যালেঞ্জ করছি, শিক্ষিত কোরআন হাদিস জানা মুসলমান মৌলবী, মুফতি, মুয়াজ্জিব, কোরআনে হাফেজ, যে আমাকে বলবে যে না না এ তুমি কাফের, এই দুষ্টু বালক, তুমি ইসলাম সম্পর্কে কিছু জানো না। ইসলাম এরকম কথা বলেনি, ধর্মগ্রন্থ কোরআনে এরকম কথা কিছু লেখা নেই। যদি এটা প্রমাণ দিতে পারেন যে বিধর্মী মহিলাদের ধর্ষণের কথা লেখা নেই, আমাদের দেবদেবীর মূর্তির ভাঙার কথা লেখা নেই, এবং আমাদের দাঙ্গা করে এলাকা ছাড়া করার কথা লেখা, যেখানে পাওয়া সেখানে হত্যা করার কথা লেখা নেই, এবং আমাদের মা বোনেদের উত্তেজিত করা এবং ধরে এনে ভোগ করা, অর্থাৎ তার নামান্তরী হচ্ছে ধর্ষণ করা, লেখা নেই। যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আমি চ্যালেঞ্জ করছি, যদি এরকম প্রমাণ দিতে পারেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি গোমাংস খেয়ে আপনাদের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। পুলিশ বাবু, আপনি এই কথাটা শুধু শুনে রেখে দিন। আপনারা কোথাও আপনাদের কম পড়ে গেছে বলে আপনারা কোথাও জয় শ্রীরাম বলছেন, কোথাও জোর করে জয় শ্রীরাম বলাচ্ছেন, কোথাও মারছেন, আপনার ধর্মের কণ্ঠিত হয়ে যাচ্ছে বলে, এবং অন্য ধর্মকে চাপিয়ে দিয়ে একটা দাঙ্গা বাঁধানোর ছক করছেন, তাও কলকাতা পুলিশ। আপনার রক্তে কি ছিল আপনি একবার নিজে ভেবে দেখেছেন? এভাবে বিদ্বেষ ছড়িয়ে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছেন বাংলাতে। এই বাংলার সংস্কৃতি, কালচার সম্পর্কে আপনি জানেন? আর 15 বছরে আপনি শুনে রেখে দিন, আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন, এবং 15 বছর যদি আপনার এটাও থাকে, আপনি তখন তো চাকরি ছেড়ে দিতে পারতেন, যে ধর্মনীতিকরণ হয়ে যাচ্ছেন। 15 বছর খাওয়ার পরে ঠিক ভোটের আগে কথাটা আপনার মনে পড়েছে? শুধু একটা কথা বলে দিই, মুসলমানদের দোষ দেওয়ার আগে উচ্চ বর্ণের এক যুবককে বেটা বলাতে তাকে এই দলিতকে পিটিয়ে মারা হয়েছে। উচ্চ বর্ণের মানুষের নিম্ন বর্ণের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছে বলে উচ্চ বর্ণের মানুষ তাদের ঘোড়ায় থেকে পেটানো হয়েছে, বরযাত্রীকে পেটানো হয়েছে, তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। কতটা দুঃখজনক বলুন দেখি। উচ্চ বর্ণের মানুষ আপনার থুতু চাটান, এটা মুসলমানরা করে না। আর সেই মুসলমানদের কোরআন নিয়ে আপনি ডাইরেক্ট বক্তব্য রেখে যাচ্ছেন এই নক্করজনকভাবে। কলকাতা পুলিশে আপনি চাকরি করেন, শুনে রেখে দিন একটা কথা, আপনাকে উচিত শিক্ষাটা মানুষ আপনাকে দেবে না, মুখ্যমন্ত্রী দেবে। কটা মসজিদ রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছে? না, দেয়নি। হয়তো মুসলমানদের জন্য উনি যেটা করেছেন সেটা হচ্ছে ওয়াকাফ সম্পত্তি থেকে বেশ কিছু টাকা, সামান্য 3000-2500 টাকা ইমাম সাহেবদের ভাতা দেয়, পুরোহিতদেরও ভাতা দেয়। তাহলে এইসব কথা নাই, আপনি ধর্মান্তরিত কথা বলছেন এবং দাঙ্গা বা একটা দেশে অশান্তি বাঁধানোর কথা বলছেন। ভেবেছেন একবার কোন দিকে যাচ্ছে আপনার কথাটা? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলছেন, তার বক্তব্যে দীঘা সহ একাধিক জায়গায় মন্দির করেছেন, এবং শুধু 1টি-2টি নয়, তিনি বলছেন 875টি মন্দির করেছি 15 বছরে। শুধু মন্দির নয়, গঙ্গাসাগর মেলায় কোটি কোটি টাকা বাজেট করে সেখানে পাঠায়। শুধু তাই নয়, আপনি দেখে রেখে দিন, আপনাদের দুর্গাপূজাতে প্রতিটা মণ্ডপে 1,20,000 টাকা করে রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন। শুধু এটা নয়, আপনারা ভেবে দেখুন, এভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আর যারা শুনে রে রে করে হাততালি দিচ্ছেন আর বাজাচ্ছেন, এই বাঙালি সমাজের কলঙ্ক এরা। পুলিশ নয়, RSS এর দালাল ছিল, যার জন্য এই কথাগুলো বলছে। হয়তো লালবাজার তাকে সাসপেন্ড করেছে, কিন্তু এতটা মিথ্যাচার ঠিক পুলিশ কর্মী হয়ে আপনি ঠিক ভোটের আগেই বলছেন। আসল কথা, আপনার ইচ্ছা হচ্ছে যে কোনো মূল্যে বিজেপিকে ভোট দিতে হবে। তা কী করবেন? কোটি কোটি টাকা পেয়ে গেছেন, আপনার আর দরকার নেই। আপনি এখন উর্দি পরে, টুপি পরে এই পুলিশ লেভেলটাকে অপমান করলেন। আর একটা সাংবাদিক তৈরি হয়েছে, যে পশ্চিমবঙ্গের সভ্য সমাজের সাংবাদিকতা ছিল নম্রতা, ভদ্রতা, বিনয়ের সঙ্গে মানুষ সেই সংবাদগুলো শুনে বেড়াতো। কিন্তু একটি চ্যানেল, আর বাংলা বলে নাম ধরে বলছি, সন্তু পাল, যেভাবে পশ্চিমবঙ্গের সাংবাদিকদের মুখে চুনকালি ফেলে দিয়েছে এবং
ফেলে দিয়েছে, দিয়ে এখন সে রাস্তায় রাস্তায় গিয়ে মন্দিরে পুজো দিয়ে বেড়াচ্ছে। এই তো এদের চরিত্র, এই তো আদর্শ, এই তো নীতি। এই চরিত্র যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে, সম্প্রীতি বলে কিছু থাকবে না। সে চিৎকার চেঁচাবে, গাড়ির উপরে উঠে চিৎকার করতো। সাংবাদিকতা করা মানে চিৎকার করা নয়, মানুষকে বুঝিয়ে বলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে কথা বলা। মিথ্যা অপপ্রচার করে দাঙ্গা আর বাঁধাতে পারেনি, টিভির পর্দায় যখন দাঙ্গা বাঁধাতে পারেনি পশ্চিমবঙ্গে, তাও একাধিক জায়গায় সেটা নিয়ে অশান্তি হয়েছে। তখন আর যখন সহ্য হচ্ছে না, এবার রাস্তায় নেমেছে, পদ্মফুলেতে দাঁড়িয়ে এবার রাস্তায় রাস্তায় গিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছে এবং নোংরা কথা বলছে, ধর্ম প্রচার করছে। আরে ধর্ম প্রচার করবেন তো আপনি আলাদাভাবে করুন না। ইলেকশনে দাঁড়িয়ে দাঙ্গা আর ধর্ম প্রচার, এটা সাংবাদিকতা। আপনি টিকিট পেয়েছেন, আগামী দিনে মন্ত্রী হবেন, ভালো জিনিস, কিন্তু সভ্যতা, কালচার, সাংস্কৃতিক, কৃষ্টি কালচার, বাংলার একটা আলাদা পরিবেশ, সেই পরিবেশকে ধ্বংস করছেন আপনাদের মতো সাংবাদিক এবং আপনাদের মতো এক শ্রেণীর পুলিশ কর্মীরা। এটা কিন্তু মেনে রাখতে হবে, বিশেষ করে বাংলার মানুষ এটা কোনোদিন মেনে নেবে না, এর যোগ্য জবাব আপনাদের দেবে। রামকৃষ্ণ কয়াল এই পুলিশ কর্মীকেই বলি, যদি ধর্মান্তরিতকরণ যদি পশ্চিমবঙ্গে প্রতিটা পুলিশের জায়গায় হয়ে যায়, তাহলে আপনি এতদিন কি করছিলেন? আপনি তো কথা ফাঁস করতে পারতেন। দ্বিতীয় কথা, আপনার এটাও বলে রাখি, রামকৃষ্ণ কয়াল বাবু, আপনি শুনে রেখে দিন, এই ভারতবর্ষে 800 বছরের উপরে মুঘলরা শাসন করেছে, পুরো মুসলিম শাসন করেছে। তখন জিডিপিতে সারা বিশ্বকে পথ দেখিয়েছে, হিরে মণি মুক্ত, তাদের সেনাবাহিনী কোনোটার অভাব ছিল না। তাহলে এই ভারতবর্ষে কেউ আর মুসলমান থাকতো না, সবাই হিন্দু হয়ে। তারপরে এই ভারতবর্ষের মেজরিটিতে এখনো কেন হিন্দু আছে? মুসলমানদের ওই আদর্শ, ওই চরিত্র নেই, এটা আপনি জেনে রেখে দিন। যদি থাকতো তাহলে মোগল আমলটা আরো কঠিন বলে আপনারা দাবি করতেন, তাহলে সেখানে সবাই মুসলিম হয়ে যেত। আরেকটা কথা আপনার বলে রেখে দিই, কয়ালবাবু শুনে রেখে দিন, আজ মণিপুর জ্বলছে আর সেই মণিপুর থেকে ধর্মান্তরীকরণ করার জন্য ইসরায়েলে চলে যাচ্ছে মানুষ, একেবারে বিক্রি হয়ে যাচ্ছে বলা যেতে পারে। যে ইসরায়েলের কুকি এবং মেহেতি সম্প্রদায়ের, দুটো সম্প্রদায়ের দাঙ্গা চলছে 3 বছর ধরে। সেই দাঙ্গার হাত থেকে বাঁচতে অর্থাৎ নরেন্দ্র মোদী কোনো পদক্ষেপ না নিচ্ছে এবং আপনি যাদেরকে ভোট দিতে বলছেন না, সেখান থেকে দাঙ্গা না থামাতে পেরে চলে যাচ্ছে কুকি এবং মেহেতি সম্প্রদায়। দাঙ্গার জন্য তাদের ইসরায়েলে বিক্রি করে দেওয়া হচ্ছে। কেন এই ভারতবর্ষের মধ্যে, সে বিষয়ে আপনি কথা বলুন। আপনার মণিপুর 2017 সাল থেকে বিজেপি ক্ষমতায় আছে, আপনি এটা জানেন? এটাও জানেন না। মণিপুরের চিত্রটা দেখুন এবং আপনি যাদের ভোট দিতে বলছেন, এই পশ্চিমবঙ্গে আবারও সেই দিকে যাবে এবং দুটি সম্প্রদায় এখানে বসবাস করে, মুসলিম সম্প্রদায় আর হিন্দু সম্প্রদায়। এই দাঙ্গা লাগিয়ে আবার কি সেই মণিপুর করতে চাইছেন আপনারা? মণিপুর নিয়ে আপনার প্রধানমন্ত্রীকে কথা বলতে বলুন, আপনি কথা বলুন, তা নিয়ে ভিডিও করুন। এই কোরআন শরীফ হাতে করে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন কেন? এটা নোংরামি করা বন্ধ করুন। এটা কোনো কালচার নয় এবং এটা কোনো নীতি নয়, নৈতিকতা নয়। এটা আপনার মতো একজন পুলিশ পোশাক পরে অপমান করলেন, গণতন্ত্রের অপমান করলেন, সংবিধানের অপমান করলেন, নক্করজন অপমান করলেন। আপনি চাইছেন দাঙ্গা বাঁধুক, আপনি মজা নেবেন। কোথায় চড়থাপ্পড় খেয়েছেন হয়তো কারোর কাছে, অন্যায় কিছু করেছেন, মুসলমানরা অন্যায় সহ্য করে না, এটাকে বলে জিহাদ। কোথায় কি করে এসছেন, তাই চড়থাপ্পড় হয়তো কারোর কাছে খেয়েছেন, তাই জন্য এই নোংরামিটা আপনি করছেন। আপনি হয়তো পাগল নেন, এই নোংরামিটা জোরপূর্বক করছেন, নাহলে কোটি কোটি টাকা বিজেপির কাছ থেকে গোলামি করে খেয়েছেন, খেয়ে আর পোশাক পরে এই ভিডিওটা করছেন।